বাংলাদেশ বিমান বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডাব্লিউসি, ফাইন্যান্স, মিটিওলজি শাখায় স্বল্পমেয়াদী ডিই 2015B কোর্স এবং শিক্ষা পদার্থ গণিত সাইকোলজিস্ট শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন SPSSC 2015B কোর্স। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন: ইঞ্জিনিয়ারিং, মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান উভয় শিক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটার গ্রেড A সহ CGPA 4.50 থাকতে হবে, অথবা GEO ও লেভেল পদার্থ গণিত রসায়ন কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড B এবং GEO A লেভেল পরীক্ষায় পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটার গ্রেড B থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলী, তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশলী, তড়িৎ ইলেকট্রনিক কমিউনিকেশন প্রকৌশলী, কম্পিউটার প্রকৌশলী, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স, কেমিক্যাল, ধাতুবিদ্যা প্রকৌশলী 4.0 এর মধ্যে কমপক্ষে CGPA 3 সহকারে ন্যূনতম স্নাতক কৌশলী ডিগ্রি অধিকারী হতে হবে। এটিসি, এডিডাব্লিউসি মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড A সহ CGPA 4.50 থাকতে হবে, অথবা GCE ও লেভেল পদার্থবিজ্ঞান গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড B এবং GCE এর লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম গ্রেড B থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BSCতে পদার্থ গণিত সহ 4 এর মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। ফাইন্যান্স, মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড A সহ CGPA 4.50 থাকতে হবে, অথবা GCE ও লেভেল গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড B এবং GCE লেভেলে পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম গ্রেড B থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স 4 এর মধ্যে ন্যূনতম CGPA 3 থাকতে হবে। মিটিওলজিস্ট, মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড A সহ CGPA 4.50 থাকতে হবে, অথবা GCO ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড B এবং GCE লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড B থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিটিওলজি বিষয়ে 4 এর মধ্যে কমপক্ষে CGPA 3 থাকতে হবে। স্নাতক ডিগ্রি অধিকারী হতে হবে। শিক্ষা পদার্থ গণিত ও সাইকোলজিস্ট, মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম CGPA 4 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ গণিত সাইকোলজিস্ট বিষয়ে স্নাতক সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 এর মধ্যে ন্যূনতম CGPA 3 থাকতে হবে। এর জন্য অন্যান্য যোগ্যতা প্রয়োজন: নাগরিকত্ব বাংলাদেশি, পুরুষ, মহিলা নাগরিক, বিবাহিত অবস্থা অবিবাহিত, বিচ্ছেদ, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নয়। বয়স 23 জুন 2025 তারিখ, 20 থেকে 30 বছর, DE 2025 B কোর্সের প্রার্থীদের জন্য, 21 থেকে 35 বছর SPSSC 2015 B কোর্সের প্রার্থীদের জন্য। বিশেষ দ্রষ্টব্য: বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসার 2 ইঞ্চি। মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি, প্রসার 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ: দু চোখের দৃষ্টি শক্তি এটিসি ও এডিডাব্লিউসি শাখায় 6-12 মধ্যে 6 থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ফিন্যান্স ও মিটিওলজিস্ট শাখায় 6-এর মধ্যে 36-এর মধ্যে 6 পর্যন্ত। প্রার্থীর জন্য অগ্রহণযোগ্য অন্যান্য শর্তাবলী: সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্যান্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, বিগত 5 বছরের মধ্যে ISSB পরীক্ষায় 2 বার
গ্রিড আউট অথবা 2 বার প্রত্যাখ্যান, একবার স্কিড আউট এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমসি অথবা আপিল মেডিকাল বোর্ড কর্তৃক প্রত্যাহিত, দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে। বিশেষ যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা, বেতন ভাতা, বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, বাসস্থান, রেশন, সন্তানের অধ্যয়ন, যাতায়াত, গাড়ি ঋণ ও ডিওএসএসের ফ্ল্যাট, চিকিৎসা। প্রশিক্ষণ কমিশন, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী ডিই কোর্সে সরাসরি ফ্লাই অফিসার এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন এসপিএসএসসি কোর্সে সরাসরি ফ্লাইট লেফটেন্যান্ট পদে অনুযায়ী আগাম প্রবণতা সৎকারে কমিশন প্রদান করা যাবে। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখায় ক্ষেত্রে এককালীন 59,150 টাকা সহ বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের ক্ষেত্রে এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা থেকে অনুদান প্রদান করা হবে। শর্ত প্রযোজ্য, বিমান বাহিনী কর্তৃপক্ষ সকল নিয়ম ও শর্তাবলী পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে থাকে। ঠিক আছে। নির্বাচন পদ্ধতি, প্রাথমিক লিখিত পরীক্ষা ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডাব্লিউসি, মিটিওলজি শাখার জন্য, আইকিউ ইংরেজি, গণিত, পদার্থ শিক্ষা শাখার জন্য আইকিউ ইংরেজি, সাধারণ জ্ঞান, ফাইন্যান্স শাখার জন্য আইকিউ ইংরেজি ও বিজনেস স্টাডিজ। প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, আইএসএসবি, এসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ, সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ, সিএফএসবি। বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষার্থীদের সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনলাইনে আবেদনের নিয়মাবলী, সরাসরি এই ওয়েবসাইটে জুনিয়র ফোর্স vfaml.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন। আর রেজিস্ট্রেশন করার পর আবেদন ফি 1,000 টাকা পরিশোধ করতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী, প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে প্রার্থীর সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র, নিম্নলিখিত সনদ সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদের স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল অথবা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার কর্তৃক নিকট হতে আনতে হবে, কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের ক্ষেত্রে সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর যুক্ত করতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারে সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিধিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল পরিদর্শিত ছবি হতে হবে। বর্তমান অবস্থা, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রার্থীদের প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা বিষয় সংশ্লিষ্ট ইকুভ্যালি কমিটির কর্তৃক প্রদত্ত ইকুভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। পরীক্ষার তারিখ 10, 11, 17, 18 ফেব্রুয়ারি 2025, 2, 5, 9, 12 মার্চ 2025। সকল জেলার প্রার্থীদের জন্য বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকা, শুধু রমজান মাসে 9 ঘটিকার মধ্যে প্রার্থীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে।